পাপ যত গোপনেই হোক না কেন সেটা পাপ, সেটা থেকে যদি গোপন রেখে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, আল্লাহ সেই পাপকে ক্ষমা করে দেন। ক্ষমা যদি নাও চায়, এরপরেও বিচার যখন করবেন, তখন গোপন থাকলে আল্লাহ ইচ্ছে করলে তাকে মাফ করে দিতে পারেন। আর যদি সাক্ষী বানাই, তাহলে আল্লাহ পাক এই সাক্ষীর মাধ্যমে বিচার করতে বাধ্য। কারণ আমি আমার পাপের গোপন অবস্থাকে বাস্তবে সংবাদ দিয়ে দিয়েছি, যে কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত এই বিচার করবেন। এজন্য অশ্লীল অপকর্ম বা গোপন পাপ কারো মধ্যে বিদ্যমান থাকলে সে গোপনীয়ভাবে তওবা করে আল্লাহর কাছে সংশোধনী আনতে হবে। আর এটা যদি সামাজিকভাবে যদি এই অপকর্মগুলো প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সেই সমাজে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, মহামারীর মতো বড় বড় ঘটনাগুলো চলে আসে। যেমন আমাদের সমাজে 2019 সাল থেকে 20 সাল 21 সাল পর্যন্ত যে মহামারী দেখা দিয়েছিল, সেই মহামারীর কথা এখনো মনে হলে আমাদের প্রত্যেকের দেহ, মন, অন্তর কেঁপে ওঠে। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই। এমনই বলতে গেলে একটি মুহূর্ত এখন আমাদের থেকে অতিবাহিত হচ্ছে আমাদের মাঝ দিয়ে, যে অতি গরম, অতি উত্তাপ। এই উত্তাপের কারণে অনেক জায়গায় মানুষ পর্যন্ত মারা যাচ্ছে। সরকার বাধ্য হয়েছে এই উত্তাপের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ দিতে, অনেক কিছু বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তো সব মিলিয়ে এগুলো হলো আমাদের অপকর্মের ফসল। আমাদের সমাজে যেই দিকে তাকাবেন অশ্লীলতা দেখবেন বেড়ে গেছে। অশ্লীলতা এত বেশি বেড়ে গেছে যেন প্রতিযোগিতা দিয়ে এই অশ্লীলতা আমাদের সমাজে সয়লাব হয়ে গেছে। আজকের সমাজে আমাদের অশ্লীলতা নাকি আধুনিকতা, নাউজুবিল্লাহ বলি। এই অশ্লীলতা হলো কি বর্তমান সমাজে কারো কাছে আধুনিকতা, যে এই জেনা, ব্যভিচার, জেনার উপকরণ যা কিছু আছে, এইগুলোকে এখন ভিন্ন নামে নাম দিয়ে ভিন্নভাবে এইগুলোকে সাজিয়ে আমাদের চরিত্র হনন করতেছে। যে কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষায় ফেলেছেন। যে হাদিসে এমন রয়েছে যে এই সমস্ত পাপের জন্য ভূকম্পন হবে, ভূমিকম্প হবে, এই সমস্ত পাপের জন্য জলোচ্ছ্বাস হবে, এই সমস্ত পাপের জন্য ঘূর্ণিঝড় হবে, এই সমস্ত পাপের জন্য আকাশ থেকে আগুন নিমজ্জিত হবে, এই সমস্ত পাপের জন্য আকাশ থেকে পাথর নিমজ্জিত হবে। যে আমাদের যে তাপ, এই তাপটা জমিন থেকে ওঠে না, এই তাপটা আকাশ থেকেই আসে। এই তাপের মাত্রা আমরা অনেকে সহ্য করতে না পেরে আমাদের অনেকেই হুমকির মুখে পড়ে গেছে। আমরা যদি আমাদেরকে তওবার মাধ্যমে সংশোধনী আনি, যে জীবনে আর এই অপকর্ম করব না, এই অন্যায় করব না, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের থেকে এই উত্তাপের মতো এত শক্ত রহমতকে তিনি তুলে নিয়ে আমাদের জন্য সহনশীল রহমত আমাদেরকে নাজিল করবেন, যার মাধ্যমে আমাদের জীবন যাপন হবে সুন্দর, জীবন যাপন হবে সুষ্ঠু পরিবেশে। যে আমরা যেন নিয়মিতভাবে নিজেদেরকে অশ্লীলতা থেকে মুক্ত করার চেষ্টা করি, যেন আমরা তওবার মাধ্যমে আর এই জীবনে অন্যায়, অপকর্ম, অশ্লীল কাজকর্ম করব না, অশ্লীল কাজকর্মের সাথে সম্পৃক্ত হব না। যদি এমন অঙ্গীকার করতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে এই যে অতি উত্তাপের, এটাও আল্লাহর রহমত, এই রহমতের পরীক্ষা আমাদের জন্য তিনি সহজ করে দিবেন।